এখানে জমা হওয়ার উদ্দেশ্যটা হলো এটাই, যারা আল্লাহর দিন থেকে দূরে সরে যায় এই মজমাটা মূলত তাদেরকে একত্রিত করে আল্লাহর দিনটা শেখানো। আজ আমাদের আলহামদুলিল্লাহ জুমার দিন, আশা করতেছি আমরা আমাদের এই মাঠে প্রায় 20 লক্ষাধিক মানুষ জুমার নামাজ আদায় করবেন। প্রতিবারই আসি, খুবই ভালো লাগে। এখান থেকে কিছু শেখা যায়, ইসলামের অনেক কিছু শেখা যায়, এখান থেকে আমল নিয়তের সব কিছু শেখা যায়। এই জন্য এখানে প্রতি বছরই আসি ইনশাল্লাহ, আলেমদের সমন্বয়ে, আলেমদের সাথে। আচ্ছা, প্রতি বছর তো আপনাদের আয়োজনটা হয় এক ধাপে, এবার দুই ধাপে করা হচ্ছে সুবিধার কারণে, এগুলোকে আপনারা কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমাদের এই যে ব্যস্ততার মাধ্যমে যে ফাঁকা ফাঁকা লাগতেছে, সুন্দরভাবে যাতায়াত করতে পারতেছি, থাকতে পারতেছি, এইভাবে হইতেছে। এরপরে আবার হবে 22 বা 43 জেলা যাতায়াতের জন্য সুবিধা হচ্ছে, থাকার জন্য সুবিধা হচ্ছে। আলহামদুলিল্লাহ খুব ভালো সিদ্ধান্ত নিছে আলেমারা। গতবার আসছিলাম, আলহামদুলিল্লাহ এবার এসেছি। আল্লাহ পাকের সমস্যা খুব ভালো হচ্ছে, খুব নিরাপত্তা প্রশাসন দিয়ে এবার ভালোভাবে সেটিং করে জায়গাটাও খুব মজবুতভাবে দেখাশোনা করা হচ্ছে। আমি মনে করি যে এরকম প্রতি বছর হলে বা সেকেন্ড টাইমে এরকম হলে মানুষের অনেক সুবিধা হবে, আমরা অনেক প্রাধান্য পাবো। এখানে জমা হওয়ার উদ্দেশ্যটা হলো এটাই, যারা আল্লাহর দিন থেকে দূরে সরে যায় এই মজমাটা মূলত তাদেরকে একত্রিত করে আল্লাহর দিনটা শেখানো। এবং এই দিন শিখলে কি ফায়দা, মূলত এই মজমায় আসলে ওটাই আমরা শিখতে পারবো। কি আশা করেন, কি দোয়া করবেন? সারা বিশ্বে তো দেখা যাচ্ছে মুসলিমদের উপর বিভিন্ন জায়গায় সংঘাত লেগেই আছে, অত্যাচার জুলুম করা হচ্ছে, সেগুলো থেকে মুক্তি চান কিনা আল্লাহর কাছে? হ্যাঁ, এটা তো প্রত্যেকটা মুসলমানই আশা করে। মূলত তাবলিগ জামাতটা হলো এটাই, যে এটা দিনকে এত নর্মিয়তভাবে প্রত্যেকের মাঝে ছড়িয়ে দেয়, যাতে মুসলিম বিধর্মী কারো মাঝে যাতে বিভেদ সৃষ্টি না হয়। মূলত এই তাবলিগ জামাতটা এটাই উম্মতের মাঝে শিক্ষা দেয়। তো আমরা আশা করি যে এই তাবলিগ জামাত ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে হইতেছে, এটার কারণে যে যেই কোনো জায়গায় যে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, আল্লাহ তাআলা এই তাবলিগ জামাতের উসিলায় আমাদের প্রত্যেককে এই ফিতনা ফাসাদ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করে এবং যে পরকালের যে জিন্দেগি আছে ওই জিন্দেগিতেও সফলতা হওয়ার জন্য তৌফিক দান করবে। আলহামদুলিল্লাহ আমাদের টঙ্গী 58তম বিশ্ব ইজতেমা, যা কিনা গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিবের হযরত মাওলানা ইব্রাহিম দেওলা সাহেবের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। আজ শুক্রবার দিন আমাদের ফজরের পরে মাওলানা জিয়াউল হক সাহেব পাকিস্তানের উনি বয়ান করেছেন। আমাদের আজকে শুক্রবার দিন বিশেষ 3টি প্রোগ্রাম হবে এবং বিভিন্ন খিত্তায় আমাদের আমল হবে। একটি ইউনিভার্সিটি কলেজের শিক্ষকদের প্রোগ্রাম হবে, একটি বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের ছাত্রদের অর্থাৎ যারা অধ্যয়নরত অবস্থায় আছেন ওনাদের প্রোগ্রাম হবে এবং একটি খাওয়াজদের প্রোগ্রাম অর্থাৎ সমাজের বিশেষ ব্যক্তিবর্গদের একটি প্রোগ্রাম হবে। আজ আমাদের আলহামদুলিল্লাহ জুমার দিন, আশা করতেছি আমরা আমাদের এই মাঠে প্রায় 20 লক্ষাধিক মানুষ জুমার নামাজ আদায় করবেন। জুমার নামাজ পড়াবেন আমাদের মাওলানা জুবায়ের সাহেব এবং আসরের পরেও বয়ান হবে, জুমার পরেও বয়ান হবে। জুমার পরে আমাদের জর্ডানের শেখ ওমর খতিব সাহেব বয়ান করবেন। আসরের পরে আমাদের মাওলানা জুবায়ের সাহেব বয়ান করবেন। ভারতের মাওলানা আহমেদ লাট সাহেব বাদ মাগরিব বয়ান করবেন ইনশাআল্লাহ। 2 ধাপে ইজতেমা করার কারণ যেটা আপনারা জানতে চাচ্ছিলেন, আসলে তাবলিগের মেহনত একটি দিনী মেহনত এবং দিনের ধারক বাহক হচ্ছেন হযরত ওলামায়ে কেরাম এবং ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকেই সাধারণ মানুষ তাবলিগের মেহনত করতে চায়। তো এই সংখ্যাটা আমাদের এত ব্যাপক যে টঙ্গী যে আমাদের 160 একর মাঠ বা ময়দান যেটাই আমরা বলি, এতটুকু জায়গার ভিতরে সকলের অবস্থান করা আসলে খুব কষ্টদায়ক হয়ে যায়। গত কয়েক বছর ইজতেমা যদি আপনারা প্রেক্ষাপটটা আপনারা দেখে থাকেন বা বিভিন্ন অনলাইনে গেলেও আপনারা দেখে থাকবেন যে আমাদের এই পরিমাণ সাথী আমাদের বিভিন্ন স্থায়ী টয়লেটের ছাদগুলোর উপরে, আমাদের আশেপাশে ছোটো ছোটো মাঠগুলোর ভিতরে এবং আমাদের রাস্তার ভিতরে ধুলাবালির ভিতরে আমাদের সাথীরা অবস্থান করছিল। তো আশা করছি এবার 2 ধাপে ইজতেমা হওয়ার কারণে তাদের কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে। আমাদের 2 ধাপে ইজতেমাকে আমাদের মুরব্বীদের পক্ষ থেকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, অর্থাৎ বিভক্ত করা হয়েছে। প্রথম ধাপে আমাদের প্রায় 41টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করছে এবং দ্বিতীয় ধাপে আমাদের প্রায় 22টি জেলা এবং ঢাকার বাকি একাংশ অংশগ্রহণ করছে। তো ইজতেমাকে সামনে রেখে আলহামদুলিল্লাহ আমাদের পুরা দুনিয়া থেকে ইতিমধ্যে প্রায় 72টি দেশ থেকে 2150 জন বিদেশি মেহমান উপস্থিত হয়েছেন আজ এখন পর্যন্ত। আরও মেহমান আলহামদুলিল্লাহ আসতেছেন। আশা করতেছি আলহামদুলিল্লাহ সকলের প্রচেষ্টায় একটি সুন্দর সুষ্ঠু ইজতেমা আল্লাহ তাআলা আমাদের দ্বারা পুরা করাবেন।